নিফটির অ্যানালিসিস করব এই ভিডিওতে 11ই জুন 2025 বুধবারের জন্য। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আমরা এই ভিডিওতে দেখব যে নিফটি আগামী দিনগুলোতে কেমন করতে পারে। একটা রেঞ্জের মধ্যে নিফটি কিন্তু বিগত দুদিন থেকে আটকে রয়েছে। সেই রেঞ্জটা কি রেঞ্জ সেটা দেখব, এবং সেই রেঞ্জটা আমাদের লেভেলগুলোকে মেনে হয়েছে কিনা সেটা দেখব। কিভাবে ট্রেড করতে হতো এই সময়টা এবং ভবিষ্যতে কিভাবে ট্রেড করতে পারি সেই সমস্ত কিছুকে নিয়ে আলোচনা করব, এবং শেষে আমরা ওপেন ইন্টারেস্ট নিয়েও দেখব। তো চলুন ভিডিওটা শুরু করি। আজকে কি দেখলাম সারাদিনে? আজকে যদি মার্কেটকে একটু ভালো করে লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে আপনি দেখলেন যে মার্কেট যে রেঞ্জে কালকে ক্লোজ হয়েছিল সেই রেঞ্জেই কিন্তু মার্কেট আজকে ক্লোজ হয়েছে। অর্থাৎ সারা দিনে সে নড়াচড়া করার পর সে কি করলো না, একই রেঞ্জে সে আটকে রইল। তো সেটা দেখবার জন্য আমরা প্রথমেই দেখি যে দেখুন আগের দিনে যত দূর আমাদের মনে হচ্ছে এখান থেকে বিয়োগ করলেই হবে যে 103 104 রেঞ্জেই কিন্তু মার্কেট ক্লোজ ছিল। আজকেও কিন্তু 103 104 রেঞ্জে মাত্র 1 পয়েন্ট উপরে পজিটিভলি সে কিন্তু ক্লোজ করেছে। অর্থাৎ এটা এমন কিছু গুরুত্বপূর্ণ নয়, একই রকম রেঞ্জে। কিন্তু কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আমি দুদিন থেকে নিফটির অ্যানালিসিস আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কি ঘটনা ঘটেছে না, আমাদের কাছে একটি ইম্পর্টেন্ট লেভেল ছিল, সেটা ছিল 25,025 থেকে 30 পর্যন্ত এই লেভেলটি। বারে বারে আমি আপনাদেরকে বলেছিলাম। তো সেই লেভেলটিকে বারবার ভাঙতে পারছিল না, সেই জন্য মার্কেট কি করলো না, একটা বিরাট গ্যাপ আপ করে তার উপরে কিন্তু বন্ধ করলো, ক্লোজিং করলো, এবং বারে বারে এই লেভেলে যখন ফেরত আসছে এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে উঠছে। আমরা ডেলি টাইম ফ্রেমে দেখব দুদিনই কিন্তু এই জায়গাটা থেকে সাপোর্ট নিয়ে সেখানেই রয়েছে। বিরাট যে বুলিশ তা নয়, কিন্তু যে লেভেলটাকে ভাঙতে তারা বেশ কয়েকদিন থেকে পারছিল না সেটাকে কিন্তু ভেঙে উপরে ক্লোজিং দিয়েছে ভালো জায়গাটায়। এবারে রেঞ্জটাকে যদি আপনারা দেখেন যে দেখুন আগের দিনে ক্লোজ হয়েছিল 103 পয়েন্টে, আজকে ওপেন হলো 196। আরও একটা গ্যাপ আপ হয়েছিল 90-93 পয়েন্টের একটা প্লাস গ্যাপ আপ মুভমেন্ট দিয়েছিল, কিন্তু সেটা ধরে রাখতে পারলো না। সেখান থেকে সেল এসেছিল এবং কোন জায়গা পর্যন্ত এলো দেখুন 25,055, তার নিচে কিন্তু মার্কেটকে নামতে দিল না। অর্থাৎ 30-40 পয়েন্টে নামতে দিল না, সেখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিল আর উপরের দিকে গিয়েছিল 199 অবধি, আর একটু পর্যন্ত গেছিল। এই যে 199 থেকে 200, এখানে কিন্তু ডেলি টাইম ফ্রেমে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, সেটা আমরা ডেলি টাইম ফ্রেমে কিন্তু দেখব। সেখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে সে কিন্তু নিচের দিকে এসেছে, এবং যেখান থেকে সাপোর্ট নেবার কথা সেখান থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে। তো চলুন প্রথমে দেখি মান্থলি টাইম ফ্রেমে ব্যাপারটা কেমন লাগছে। মান্থলি টাইম ফ্রেমে খুবই ভালো লাগছে, কিচ্ছু কথা নেই, সুন্দর লাগছে মান্থলি টাইম ফ্রেমে। ধীরে ধীরে দেখুন এই উপরের যে রেজিস্ট্যান্স ফেস করছে ঠিকই এখানে ছোট জায়গাতে, কিন্তু উপরের দিকে যেন নিফটি উপরের দিকে যাওয়ার জন্য অস্থির রয়েছে। এই 26,000 25,600 বা তার 26,000 লেভেলকে কিন্তু টাচ করার জন্য সে কিন্তু অস্থির রয়েছে। আপাতত যেটা মান্থলি টাইম ফ্রেমে সেটা হচ্ছে 25,760টাতে। আমরা ছোট টাইম ফ্রেমে যাব, যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই দেখুন উইকলি টাইম ফ্রেমে কী ঘটনা ঘটেছে। আপাতত সোম এবং মঙ্গলবার ঘটে গেলে এই দুদিন কিন্তু আমরা অ্যানালিসিস করতে পারিনি। কি হচ্ছে দেখুন, বারবার এখানে তো রেজিস্ট্যান্স ছিলই, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে এখানে ক্লোজিং দিয়েছিল আগের সপ্তাহে, এবং তারপর মার্কেট কি করেছে তার উপরে যদি খুলে তাহলে নিচের দিকে এলে পরে এখানে কিন্তু সাপোর্ট নেবার কথা। দেখুন এই যে লেভেল ছিল ডেলি টাইম ফ্রেমে, যেটি বারে বারে, এখন উইকলি টাইম ফ্রেমে আলোচনা করছি, ডেলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাবো যেখানে বারবার ধাক্কা খেয়ে দেখুন ফেরত এসছে, একবার ফেরত এসছে, দুবার, তিনবার এবং চারবার ফেরত এসছে একটি রেঞ্জে ধাক্কা খেয়ে। সেটাকে একদম গ্যাপ আপ করে ওপেন করেছে এবং তার থেকে একটু নিচে এসে বারবার সাপোর্ট নেবার চেষ্টা করছে। অর্থাৎ উপর দিকে এলে পরে এটি কিন্তু কিসে পরিণত হয়ে যাবে, সাপোর্টে পরিণত হবে। এখন এখান থেকে সাপোর্ট নেবার পর ধীরে ধীরে যদি মার্কেট যায় তাহলে কিন্তু আমরা এই লেভেল অবধি যেতে পারি। এর আগে কি কোনো লেভেল নেই ধাক্কায় আছে? ছোট লেভেল হিসেবে আপনি পাবেন এখানে একটা, আপনি আর একটা পাবেন এইরকম রেঞ্জে একটা লেভেল আছে। অর্থাৎ এই গোটা জায়গাটাই কিন্তু রেজিস্ট্যান্সের লেভেল আছে, কারণ একজন বড় প্লেয়ার দেখুন এখান থেকে মার্কেটকে নিচে নামিয়েছে, তারপর সেই অঞ্চল থেকে মার্কেটকে নিচে নামিয়েছে, তার নিচে মার্কেটকে নিচে নামিয়েছে। সুতরাং আমাদেরকে এটা সহজে কিন্তু বারে বারে পারছিল না, পেরে গেলেও এখান থেকে কিন্তু প্রেশার অনুভব করছে। বুঝতেই পারছেন কেন প্রেশার অনুভব করছে, এটাকে ভেঙে সে উপরে যাওয়ার কিন্তু চেষ্টা করবে। খুব সহজে সেই জন্য হচ্ছে না, আরও বেশি একটা পাওয়ার লাগবে। যেহেতু একটু পাওয়ার তারা দিল সেই জন্য কিছুটা অপেক্ষা করছে, একটু দাঁড়াচ্ছে, একটু জিরোচ্ছে। সেই জন্য মার্কেটকে ছোটো টাইম ফ্রেমে দেখবেন একটা রেঞ্জে আবদ্ধ রয়েছে, এখানে একটা বেসকে তৈরি করছে। বেসকে তৈরি করার পরে সে চেষ্টা করবে উপরের দিকে যাওয়ার, কিন্তু যাবার চেষ্টা করবে মানেই যে যেতে পারবে তা নয়, সেখান থেকে ধাক্কা খেয়েও নিচে নামতে পারবে। চলুন
ডেলি টাইম ফ্রেম দেখলে পরে কি সুন্দর ব্যাপারটাকে বুঝতে পারবেন। দেখুন ডেলি টাইম ফ্রেমে এই লেভেলে বারবার করে ধাক্কা খাচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেক দিন একটা দিন, দুটো দিন, তিনটে, চারটে, পাঁচটা, ছটা দিন ধাক্কা খেয়েছে। এই যে বড় মুভমেন্টটা হয়েছিল সেইবার কিন্তু ঠিক করলো কি, মার্কেটকে ওপেন করলাম এখানে ওপেন করার পরে মার্কেট কিন্তু নিচে এসে এই রেঞ্জটা তখন কি হয়ে গেল, সাপোর্টে পরিণত হলো। আবার মার্কেটকে উপরে নিয়ে গেল, কিন্তু মার্কেটকে টেনে নিচে নামিয়ে দিয়ে ক্লোজিং করলো এখানে, এবং সাপোর্ট কিন্তু সে একই লেভেলতে করছে। এই লেভেলটি কিন্তু এখন অত্যন্ত স্ট্রং লেভেল। এই যে দেখতে পাচ্ছেন 25,050, এই 25,033-35কে আমি বলেছি, এবং উপরের দিকে কিন্তু আর একটু উপর পর্যন্ত ওই আপনার কত দূর বলবো, 25,080 ধরুন। তো 25,000 এখান থেকে এই লেভেলটি দাঁড়াচ্ছে 25,025 থেকে 25,000 আপনার হচ্ছে 80 পর্যন্ত। দেখুন ওই কাছাকাছি জায়গা থেকে 50 থেকে 60 থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপর দিকে ওঠার চেষ্টা করছে, একই রেঞ্জে কিন্তু ক্লোজিং করছে। এখন দেখতে হবে যে যারা সেলার রয়েছেন তারা মার্কেটকে কালকে কোথায় ওপেন করছে। প্রত্যেক দিন আমি একই কথা বলি, লেভেলগুলো যদি আপনাদের আঁকা থাকে এবং তার নিচে যদি ওপেন হয় তাহলে এটি রেজিস্ট্যান্সে পরিণত হবে। তখন কিন্তু চোখ বন্ধ করে যদি এখানে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট, আপনারা কিন্তু সেল করতে পারবেন। কিন্তু খেয়াল রাখবেন অপশন ট্রেডিংয়ে কিন্তু আপনি সেল করলে যে সবসময় পয়সা হবে বা বাই করলেই পয়সা হবে তা কিন্তু নয়। আপনাকে মার্কেটের পরিস্থিতিকে বিচার করতে শিখতে হবে, এবং সেটা যদি বিচার করতে পারেন তবেই কিন্তু আপনি মার্কেটে অপশন ট্রেডিংয়ে অন্তত পক্ষে জয়লাভ করবেন, নচেত কিন্তু জয়লাভ করতে পারবেন না। তা আমরা পুরনো যদি জায়গা যাই, তাহলে একটুখানি যদি আমি ছোট করি ডেলি টাইম ফ্রেমে, তাহলে আপনারা দেখতে পাবেন যে কেন এখান থেকে যদি একটুখানি এগিয়ে যান তাহলে দেখবেন যে কেন এই জায়গাটাকে সে ভাঙতে পারছে না। কারণ এখানে সে বারবার করে কিন্তু ধাক্কা খেয়েছে এবং মার্কেট তারপরে নিচের দিকে নেমে গেছে। এখানে মার্কেট কি হয়েছিল, মার্কেট নিচে নেমেছিল, সাপোর্ট নিয়ে ওপর উঠেছিল এবং এখান থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে রিটেস্টের মতো। এখন মার্কেট উপরে ধাক্কা খেয়েছে, নিচে গেছে, আবার এই জায়গাটাতে উঠে সেখান থেকে সাপোর্ট নিয়েছে। দেখা যাক যেখান থেকে সাপোর্ট সে নিতে পারে কিনা। যদি নিতে পারে তাহলে কিন্তু আমরা উপরের লেভেল এবং তারপরে উপরের লেভেল, কিন্তু প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন আর রেজিস্ট্যান্স কিন্তু হিউজ আছে। এখন আপনাকে এই বাধাগুলোকে বাধা হিসেবে মানলে চলবে না। আপনাকে যদি উপরের দিকে যেতে হয় তাহলে বাধাকে পেরোতে হবে। আমাদের দেখতে হবে যে মার্কেট লেভেলগুলোর সাপেক্ষে সে বাধাগুলোকে সরাতে পারছে না পারছে না। যদি পারে তাহলে আমরা তার সঙ্গে আছি, যদি না পারে তাহলে আমরাও তার সঙ্গে আছি, আমাদেরকে সেইভাবে আমরা ট্রেড করব, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু আপাতত যদি ডেলি টাইম ফ্রেমে আমাকে জিজ্ঞাসা করেন যে কেমন মনে হচ্ছে, তো ডেলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই যে একটা তীব্র স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল সেটি এখন চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, স্ট্রং সাপোর্ট লেভেলে পরিণত হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই লেভেলকে সে মেনটেন করছে, ওকে ফাইন। যদি এর নিচে নেমে যায় তাহলে আবার সে ফেস করবে। সুতরাং মার্কেট যদি কালকে ওপেন হয় তাহলে এখানে ধাক্কাকে নিচে পড়তে পারে। যদি মার্কেট কাছাকাছি করতে ওপেন হয় এবং এখান থেকে সাপোর্ট নিয়ে যদি দেখেন যে একটা স্ট্রং উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তাহলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে পারেন। সুতরাং এইভাবে আপনারা ডেলি টাইম ফ্রেমে কাজ করতে পারেন। এবারে চলুন আমরা যদি দেখি আওয়ারলি টাইম ফ্রেমে। তো আওয়ারলি টাইম ফ্রেমে খুব মন দিয়ে দেখুন, আমাদের অনেক আগেই দেখবেন একটা ট্রেন্ড লাইনকে আমি ড্র করেছিলাম এবং সেই ট্রেন্ড লাইনটাকে আপনাদের সাথে আমি মুছিনি। এই ট্রেন্ড লাইনটা ড্র হয়েছিল এবং এই ট্রেন্ড লাইনটা বারে বারে আপনাকে কিন্তু সাহায্য দিয়েছে। আজকেও দেখুন সেই ট্রেন্ড লাইনটা কেমনভাবে আপনাকে সাহায্য দিয়েছে। আগের দিনে কি ঘটনা ঘটেছে, আগের দিনে মার্কেট যখন এখানে ওপেন হয়েছে এখান থেকে কিন্তু ধাক্কা খেয়ে সেটাকে পেরোতে পারেনি, কারণ এটাতে রেজিস্ট্যান্স। ট্রেন্ড লাইন যখন নিচের দিক থেকে যাবে তখন আমরা রেজিস্ট্যান্স, এবার যদি এটিকে আপনি বাড়িয়ে নেন একটুখানি, তাহলে দেখবেন এখানে যখনই ওপেন হয়েছে মার্কেট কিন্তু তীব্রভাবে নিচে নামিয়েছে, কিন্তু বায়াসটা কিন্তু কি চাইছে, মার্কেটকে তুলে নিয়ে যেতে চেষ্টা করেছে এবং ধীরে ধীরে যে রেঞ্জে ছিল সেই রেঞ্জেই কিন্তু দাঁড়িয়ে আছে। অর্থাৎ 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেঞ্জে দাঁড়িয়ে আছে। আমি একটি কাজ করছি, সুবিধার জন্য আমি কি করছি, এটাকে আরেকটুকে আমি বাড়িয়ে নিচ্ছি। আমি আরেকটুকু বাড়িয়ে নিলাম এটাকে, যাতে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারি যে কোন জায়গা থেকে ধাক্কা খেয়ে মার্কেটকে নিচে নেমেছে। এখন এই লেভেলটাকে একটু ভালো করে তাকিয়ে দেখুন, সেটা হচ্ছে 25,200। এই 25,200-তে কেন মার্কেট ধাক্কা খেলো, কারণ আমি যদি একটু বড় করি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। দেখুন 25,200-তে আমার কিন্তু অলরেডি আগে থেকেই কিন্তু আমাদের কি দেওয়া আছে, একটি লেভেল ড্র করা আছে। যে জায়গাটাতে মার্কেটটা খুললো সেই জায়গাটাতে অলরেডি একটা ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স প্লাস এখানে রেজিস্ট্যান্স, তাহলে দুটো রেজিস্ট্যান্স ফেস করে সে কিন্তু মার্কেট নিচের দিকে নেমে গেল। সুতরাং হিউজ, আপনারা যদি এখানে আমি অপশন বলছি না, কিন্তু আপনারা যদি এখানটা একটু ভালো করে আজকের ডেটে এই যে পড়ছিল পুটের যে মুভমেন্ট, সেই পুটের মুভমেন্ট যদি ক্ষণিকের সময়ের জন্য দেখেন তাহলে দেখবেন যে হিউজ পয়সা হয়ে গেছে হঠাৎ করে একটি সময়ের পর, হঠাৎ করে দ্রুত নেমেছে এবং মার্কেট তারপর সেখান থেকে রিকভার করার চেষ্টা করছে। কারণ মার্কেট কিন্তু বহু কষ্টে
এই রেঞ্জকে কিন্তু জয় করেছে, সুতরাং সে সহজে কিন্তু এই রেঞ্জকে ও নিচে যেতে দেবে না। সেই জন্য দেখুন ধীরে 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 ডিকে হয়েছে এবং মার্কেটকে নামানোর চেষ্টা চলছে। এরপরে হয়তো খুব জোরে একটা পাওয়ার দেবে সেলাররা এবং মার্কেট ধসে যাবে, বা এখানে বেস তৈরি করার পরে আমরা বড় একটা পাওয়ার দেবো, ওপরের দিকে উঠে যাব। এই যে জায়গাটা, এই জায়গাটাকে সে কাটিয়ে উঠতে পেরেছে। এটা একটা তীব্র রেজিস্ট্যান্স জোন ছিল। এখন যদি মার্কেট ধীরে ধীরে এখানে ওঠে, তাহলে দেখুন এখান থেকে এই পর্যন্ত যাওয়ার একটা সুযোগ পাবে, কারণ এই রেজিস্ট্যান্সটা অতখানি শক্তিশালী নয়। কিন্তু এখানে দুটো রেজিস্ট্যান্সের মিস হয়েছে। এখন দেখতে হবে যে বেসটা তৈরি হওয়ার পরেই আওয়ারলি টাইম ফ্রেমে কোথায় খুলছে। যদি মনে করুন এখানে খোলে, তাহলে এইরকম জায়গা থেকে কিন্তু সে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে, তাহলে রেঞ্জটা অনেকখানি পেলো। যদি মনে করুন এখানে খোলে, তাহলে এখানে ধাক্কা খেয়ে কিন্তু নিচে আসতে পারে। যদি মনে করুন যদি আবার এখানে খুললো নেক্সট, তাহলে এখান থেকে ধাক্কা খেয়ে নামতে পারে, অতটা না নেমে, তখন কিন্তু এটা সাপোর্ট হিসেবে কাজ করবে। এখান থেকে সাপোর্ট নিয়ে ধীরে 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 মার্কেটের ধারে ধারে চলতে পারে। সুতরাং অনেক কিছু হতে পারে। আপনারা দেখবেন এই লেভেলগুলো অনুযায়ী কোন জায়গা থেকে কাজ করছে। আমরা 15 মিনিটে যাই, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে। দেখুন 15 মিনিটে যে রেঞ্জটার মধ্যে মার্কেট লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে 25,150 উপরের দিকে, 25,150 এবং এইটা রয়েছে 25,050। এই রেঞ্জের মধ্যেই কিন্তু সারাদিন মার্কেট আগের দিনেও করেছে, আজও করেছে। কেন করেছে? এবং এই দেখুন তার উপরে যখনই গেছে নিচে নেমেছে, এক্স্যাক্টলি এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে এবং এই পর্যন্ত গেছে। অর্থাৎ আপনি চেষ্টা করলে পরে দুটো পেলেন, এবং এই জায়গা থেকে আর কেউ হাত ধরে তুলে নিয়ে যাওয়ার জন্য নেই। তুলে নিয়ে যাওয়ার জন্য থাকলে পরে আমরা বলতে পারতাম মার্কেট উপরের দিকে যাবে, কিন্তু যখনই দেখলেন যেখানে ধাক্কা খাচ্ছে, তখন মার্কেট কিন্তু নিচের দিকে নামতে পারত, আবার যাচ্ছে ধীরে 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 স্লিপ করছে। এইরকম ক্যান্ডেলে যে হিউজ পয়সা হবে তা হবে না অপশন ট্রেডিংয়ে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখানে আপনাদেরকে অন্যরকম হেজিং করে চলতে হতো। এই রেঞ্জের মধ্যে থেকে আপনাকে বিভিন্ন রকম অন্যরকম সিস্টেম করতে হতো। যারা শিখেছেন তারা জানেন যে কি করে হেজিং তৈরি করতে হয় ইত্যাদি। 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখতে পেলেন। এবারে আমরা চলবো 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে যে রেঞ্জ ছিল সেটা দেখুন নিখুঁতভাবে আপনাদের সামনে কাজ করেছে। এখানে যেখানেই খুলেছে সেখান থেকে মার্কেট একটি, তারপরে একটি উপরের দিকে ওঠার চেষ্টা, কিন্তু বৃথার চেষ্টা, সেখান থেকে মার্কেট আবার ডাউন করেছে। এই জায়গাটা কিন্তু আমাদের কেনার জন্য, এখান থেকে মার্কেট উপরে উঠেছে, এখান থেকে মার্কেট উপরে উঠেছে, তারপর ধীরে ধীরে আবার নেমেছে এবং একটি রেঞ্জে আবদ্ধ থেকেছে। একটা চেষ্টা দেখিয়েছিল, তারপর কিন্তু নেমে গেছে। সুতরাং এই রেঞ্জে যখন এখান থেকে বাইং হয়েছিল, আগের থেকে বাইং হয়েছিল, এখান থেকে বাইং হয়েছিল, এই জোন শেষ পর্যন্ত 3:15-20 বা 3টে নাগাদ একটা চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টা করলেও ভালো হয়নি। এখন এই দুদিন থেকে অনেকেই ডিকেতে, অপশন ডিকেতে বিব্রত, কিন্তু কেন এখানে অপেক্ষা করছে সেটা বুঝতে পারছেন। উপরে উঠেছে, একটা তীব্র রেজিস্ট্যান্সকে ব্রেক করার পর সে খানিকটা হাঁপ নিচ্ছে। হাঁপ নেবার পর এখানে একটা বেস তৈরি করছে। এখন বেস তৈরি করার পরে স্ট্রংলি যদি উপরের দিকে যেতে চায় উপরের দিকে, স্ট্রংলি যদি নিচের দিকে যেতে চায় নিচের দিকে, কিন্তু রেঞ্জটা আমরা মনে রাখবেন 25,150 উপরের দিকে, কিন্তু অরিজিনালি কিন্তু বলতে গেলে পরে 200, 25,150, 150/200, এবং নিচের দিকে আপনি করবেন 25,050 ধরলাম, আমি এটাকে 25,030 বলছি। 30-এর নিচে যদি স্ট্রং ক্লোজ হয়ে যায়, তাহলে আপনাকে ভাবতে হবে যে মার্কেট হয়তো নিচের দিকে যেতে চাইছে। তো এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, এই রেঞ্জটাকে ব্রেকআউট করুক, তাহলে একটা ক্লিয়ার মুভমেন্ট আমরা আশা করতে পারি। আর তার মাঝে একটা ছোট 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 আমরা কিন্তু ট্রেড করতে পারি। মনে রাখবেন বৃহস্পতিবার সত্যি এক্সপায়ারি, সুতরাং বৃহস্পতিবারের কাছে বুধবার। সুতরাং এই আগামী দুদিন তো আমাদেরকে ভালোভাবে মুখ দিল না, সেলারদের পয়সা হলো। আজকেও যদি আমরা বুধবারে দেখি তাহলে আশ্চর্য হব না। আবার একটা মুভমেন্ট কিন্তু এলেও আসতে পারে, এমন নয় যে আসবে না, মুভমেন্ট এলেও আসতে পারে, এবং সেই মুভমেন্ট এলে পরে আপনারা সেটাকে ক্যাচ করবেন। আপাতত এই দুটো লেভেলকে নিয়ে ভাববেন। 25,080 নিচে যদি নেমে যায় আর 25,140 উপরে যদি উঠে যায়, এই রেঞ্জটার উপরে যদি পান এবং মুভমেন্টটা আসে, তাহলে তখন আপনারা ভাবনা চিন্তা করবেন বা কেনাকাটা শুরু করবেন। তো চলুন এরপরে আমরা একটু অপশন ট্রেডিংকে ওপেন ইন্টারেস্টের সাপেক্ষে দেখি। এবং ওপেন ইন্টারেস্টের হচ্ছে দেখুন আজকে বন্ধ হচ্ছে 25,100, তা 25,100 স্ট্রাইক প্রাইসে যদি যায়, তাহলে দেখুন কলের ওপেন ইন্টারেস্ট প্রচুর আছে, আপনাদের প্রচুর আছে, 1,19,973, সেখানে 88,000। সুতরাং মাঝে কাছাকাছি থাকলেও কিন্তু অনেকটা, কিন্তু ইন্ট্রাডে চেঞ্জেও দেখুন কল 100-তে কিন্তু, অর্থাৎ রেজিস্ট্যান্স কিন্তু হচ্ছে, সেই জন্য মার্কেট কিন্তু যেতে দিচ্ছে না উপরের দিকে। যদি তারপরের রেঞ্জটা দেখেন, তাহলে দেখুন কোথায় 77 আর কোথায় 30, অর্থাৎ রেজিস্ট্যান্স, হিউজ রেজিস্ট্যান্স, ডবলের বেশি রেজিস্ট্যান্স আছে সাপোর্ট যতটা আছে। এবং ইন্টারডেতে 3 গুণ
সুতরাং উপরের দিকে সেই জন্য সে যেতে পারছে না, উপরের দিকে সেলাররা কিন্তু প্রেশার দিচ্ছে মার্কেটকে। যদি আমরা নিচের দিকে দেখি, 100 নিচে যদি দেখি আপনার 50-50-এ দেখুন স্ট্রং সাপোর্ট রয়েছে, কোথায় 36,000 আর কোথায় 21,000। 21,000 রয়েছে কল এবং 36,000, অর্থাৎ আপনি বলতেই পারেন যে প্রায় ডবল, একবারে ডবল বলতে পারছি না, প্রায় ডবল আমাদের আছে সাপোর্ট রয়েছে। এবং ইন্টারডে চেঞ্জ প্রায় 3 গুণ সাপোর্ট বেশি আছে, যেখানে 5,300 সেখানে আছে 16,125। মোটামুটিভাবে 3 গুণের থেকে বেশি আমরা অনায়াসে বলতে পারি যে সাপোর্ট তৈরি হচ্ছে। 50 সাপোর্ট দিচ্ছে, 25,050, আবার 25,100 প্রেশার দিচ্ছে। সেই জন্য ছোট্ট রেঞ্জে সে কিন্তু আবদ্ধ রয়েছে। আমরা যদি দেখি তাহলে এইগুলো কিন্তু হিউজ রেজিস্ট্যান্স হিসেবেই আপাতত কাজ করছে। কোথায় দেখুন গ্রিন কত বড়, আর এইটুকু মাত্র সাপোর্ট এইটুকু তবু আপনাকে সমান গলায় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বাকিগুলো সবই দেখুন বিরাট হিউজ ডিফারেন্স আমরা রেজিস্ট্যান্স এবং সাপোর্টের সাপেক্ষে। এবং ইন্টারডে চেঞ্জেও কল প্রচুর চেঞ্জ হয়েছে, রেজিস্ট্যান্স আজকের ডেটা অনুযায়ী 100-র পর 100 অনওয়ার্ডস ডান দিকে এরা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্সে আছে, এবং 24,050 এর নিচের দিকে সবটাই কিন্তু স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। মার্কেট কিন্তু একটা ছোট্ট রেঞ্জে আবদ্ধ রয়েছে। সেই জন্য কালকে লাইভ ডেটা দেখবেন, এবং লাইভ ডেটা দেখার পর আপনারা নতুন করে সিদ্ধান্ত নেবেন এবং সেই মতো করে ট্রেড করবেন। আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।